হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওটাতে মূলত আমরা দেখছিলাম কিভাবে মাল্টিপল ডেটা ইনসার্ট করা যায় কোনো একটা ডেটা টেবিলের মধ্যে। সো আশা করি সবাই বুঝছেন। সো আজকের ভিডিওটাতে আমরা মূলত দেখব MySQL এর সিলেক্ট অপারেশনের কাজটা কি। ওকে? তো আমরা সিলেক্ট অপারেশন নিয়ে আজকে দেখব। এটা হলো আমরা নরমালি এই যে ডেটা টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করছি, এই ভ্যালুগুলাকে আমরা কিভাবে দেখতে পারি। ঠিক আছে? স্পেসিফিক কোনো নাম, ঠিক আছে, অথবা ইমেল স্পেসিফিক যে কোনো একটা অ্যাট্রিবিউট। এখানের মধ্যে আমি ধরেন ইমেল দেখতে যাচ্ছি, তাহলে আমি শুধু ইমেল দেখতে পারবো। শুধু লাস্ট নেম দেখতে চাইলে আমার ডেটা ভেরিয়েবলের মধ্যে যতগুলো আমার ভ্যালু আছে, আমি যদি ওই সবগুলো ভ্যালু লাস্ট নেম দেখতে চাই স্টুডেন্টগুলোর, তাহলে আমি সেটাও দেখতে পারবো এই সিলেক্ট অপারেশনের মাধ্যমে। ঠিক আছে? সো চলুন দেরি না করে শুরু করা যাক। সরি, ধরেন এটা হলো তাহলে সিলেক্ট। ওকে, তাহলে এখানের মধ্যে আসুন, আমি একটা স্কেল চালালাম, তার মধ্যে হলো তাহলে এর কমান্ডটা কি? তাহলে এটা হলো সিলেক্ট। ঠিক আছে, সিলেক্ট কি সিলেক্ট করলাম? আইডি। আমি আইডিটা সহ দেখতে চাচ্ছি। ঠিক আছে, কার আইডি কি সেটাও দেখতে চাচ্ছি। আমি চাচ্ছি ফার্স্ট নেম, তাও দেখবো। আমি চাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের লাস্ট নেমও দেখবো, এবং আমি যদি চাই প্রত্যেকটা স্টুডেন্টের ইমেলও দেখতে পারতেছি। ঠিক আছে, আপনি চাইলে এখানে যে কোনো একটা দেখতে পারেন। ঠিক আছে, অথবা যে কোনো দুইটা, আপনার ইচ্ছা। তাহলে সিলেক্ট, আমি সবগুলো সিলেক্ট করলাম। ফ্রম, প্রত্যেকে আমি এই জিনিসগুলো প্রত্যেকে দেখবো সেটা আমাকে বলে দিতে হবে। সেটা হলো ইউজার্স নামক যে টেবলটা আছে সেখান থেকে। ঠিক আছে, অর্থাৎ আমাকে ইউজার নামক টেবল থেকে, অর্থাৎ এই যে ডেটাবেজের আন্ডারে, এই যে ডেটাবেজ কোনটা, সেটা হলো স্টুডেন্ট ইনফরমেশন। ঠিক আছে, এই স্টুডেন্ট ইনফরমেশনের আন্ডারে, ঠিক আছে, যে ডেটাবেজটার আন্ডারে যে ইউজার্স নামক টেবলটা আছে, ওই ইউজার্স নামক টেবলের আমাকে আইডি, অর্থাৎ যে ভ্যালুগুলো আছে তার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেলটা সে সিলেক্ট করছে। সিলেক্ট করার পর আমি এগুলো কি করতে চাইবো? সাধারণত এগুলো আমি দেখতে চাইবো। তাইলে এখানের মধ্যে হবে কি দেখেন, তাইলে সে এখানের মধ্যে ধরেন একটা কাজ করলো, সে আগে কোয়েরি করলো। কোয়েরিটা কি? যেটা হলো কোয়েরি করলো কাকে? এসকিউএল কে। ধরো এসকিউএলটাকে কোয়েরি করে সে ধরেন রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলো। রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে একসাথে কানেকশনটা দেখে ফেললাম ধরেন। তাহলে কোয়েরি করার পর সে রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে রাখলো। রাখার পর সে চেক করবে যে এখন রেজাল্টের মধ্যে আছে না, এসকিউএল এর মধ্যে এই যে সিলেক্ট করে সবগুলো এখন রেজাল্টের মধ্যে রাখছে। রেজাল্টের মধ্যে রাখার পর সে একটা কন্ডিশন চেক করবে। সে কন্ডিশনটা হলো এই যে রেজাল্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে, রেজাল্টের মধ্যে একটা ভ্যালু আছে না এখন বর্তমানে। ঠিক আছে, আচ্ছা আমি আগে একটা কাজ করি, যে ভ্যালুগুলো আছে সেগুলো নাম্বার অফ রোজ, অর্থাৎ সেই ডেটাবেজের মধ্যে যে এখানে যে ভ্যালুগুলো সে সিলেক্ট করছে, তাহলে এগুলো বিভিন্ন, এগুলো একটা রো আকার আছে না, এই যে দেখেন, এগুলো রো আকার আছে না। এখন এই রো এখানের মধ্যে তো আমার ডেটাবেলের মধ্যে তো ভ্যালু নাও থাকতে পারে। সেই জন্য মূলত এই জিনিসটা করা, মানে চেকটা করতেছি আমরা। অর্থাৎ এই রেজাল্ট নামক যে আপনি এই ভ্যালুগুলো যে সিলেক্ট করে ধরছেন ইউজার্স টেবল থেকে, ওই ইউজার্স টেবলের ওই রেজাল্টটাতে আসলে কোনো ভ্যালু আছে কিনা, অর্থাৎ নাম্বার অফ রোজ, সেটা ভ্যালু আছে কিনা সেটা কেমন বুঝবো? সেটা হলো 0 থেকে বেশি কিনা, অর্থাৎ রোর সংখ্যা যদি 0 থেকে বেশি হয় তার মানে অবশ্যই এখানে ভ্যালু আছে, আর 0 হওয়া মানে এখানের মধ্যে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, রো থেকে যদি বেশি হয় তাহলে সে এখানে একটা লুপ চালাবে। লুপটা হলো কি? লুপের ভিতর থাকবে দেখেন, সেটা হলো সে একটা অ্যারের মাধ্যমে ভ্যালুগুলো নেবে। অর্থাৎ সে দেখেন রেজাল্টে যে ভ্যালুগুলো সে পাবে, সে কখন পাবে? যখন ওই যে আমার ডেটা টেবলের মধ্যে ভ্যালুগুলা, অর্থাৎ নাম্বার অফ রোস এর সংখ্যা যদি 0 থেকে বেশি হয় তখনই সে ভ্যালুগুলো পাবে। নাকি 0 সমান হওয়া মানে বা 0 থেকে কম হওয়া মানে আমার ডেটা টেবলের মধ্যে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে রেজাল্টের মধ্যে এখন আমি ধরে নিয়েছি যেহেতু আমাদের টেবল অলরেডি ইউজার্স নামক যে টেবলটা আছে এখানের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, সো
অবশ্যই সেগুলা নাম্বার অফ রোজ আমার জিরো থেকে অবশ্যই বেশি, তাইলে সেই রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে আমার এখন ওই ভ্যালুগুলো আছে। তাইলে সেগুলো আমি কি করব, একটা ফেস অ্যাসুক একটা ফাংশন আছে, ওই ফাংশনের মাধ্যমে ভ্যালুগুলো আমি নিলাম, নিয়ে সেগুলোকে আমি কি করলাম, সেগুলোকে আমি রো নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বুঝছেন? তাহলে আমি কি করলাম, ফেস অ্যাসুক নামক অ্যাসোসিয়েটিভ আর কি, অ্যাসোসিয়েটিভ নামক এই যে অ্যারের মাধ্যমে আমি ওই রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিলাম, নেওয়ার পরে আমি এগুলাকে কি করতে যাচ্ছি, এগুলোকে আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে? এখন এখানের মধ্যে দেখেন যে আমি অ্যাট ফার্স্ট কি দেখতে চাইবো, আইডি। আইডিটা কি সেটা, তাহলে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। এটা দেখেন, তাহলে রো, তাহলে এখন ভ্যালুগুলো আমার কোথায় আছে, রো নামক আমার এই যে দেখেন রো নামক যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের মধ্যে এই যে আমি এই ফেস অ্যাসুক নামক ফাংশনের মাধ্যমে যে ভ্যালুগুলোকে নিয়ে রেজাল্টে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিয়ে এখন রো নামক এই যে ভেরিয়েবলে রাখলাম, রাখার পরে এখন রো এর মধ্যে আমার আইডি, নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং ইমেল সবগুলো এখানে এই রো নামক ভেরিয়েবলের মধ্যে আছে স্টোর করছে, ঠিক আছে? এরপর আমি চাচ্ছি রো নামক ভেরিয়েবল থেকে আমার যে ভ্যালুগুলো সে রাখছে বা স্টোর করছে ভেরিয়েবলটা, আমি চাচ্ছি ওগুলাকে প্রিন্ট করব বা দেখব। তাহলে আমি দেখবো এট ফার্স্ট আইডি দেখবো, তাহলে এই যে রো থেকে যে আইডিটা আছে সে আমাকে দেখাবে। এরপর আমি কি দেখতে চাচ্ছি দেখেন, এরপর আমি দেখতে চাচ্ছি নেম, ধরেন নেম দেখাবে, তাহলে নেমের মধ্যে সে কি করবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম সে একসাথে দেখাবে। সরি, এখানের মধ্যে অর্থাৎ ফার্স্ট নেমটা আছে কোথায়, ফার্স্ট নেমটা আছে রো নামক ভেরিয়েবলে, ঠিক আছে? তাহলে ঠিক সেম ভাবে সে আমাকে রো এর ভিতর যে একটা লাস্ট নেম আছে, রো এর ভিতর যে একটা লাস্ট নেম আছে, তাহলে লাস্ট নেমটা দেখাবে। দেখানোর পরে সে এখানে কি করবে, ধরেন একটা স্পেস নিল, স্পেস নেওয়ার পরে সে এখানে কি দেখাবে, সেখানে রো এর ভিতর যে ইমেলটা আছে আমি সেটাও দেখবো, তাহলে ইমেল, ঠিক আছে? এটা করার পর, এতটুকু করার পর সে আমাকে এখানে একটা প্রত্যেকটা লাইনের পর একটা ব্রেক নেবে, একটা ব্রেক ট্যাগ নেবে, ঠিক আছে? একটা আমি ব্রেক ট্যাগ দিলাম এখানে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট সে প্রিন্ট করার পর সে একটা করে ব্রেক নেবে, ঠিক আছে? তাহলে এতটুকু ঠিক থাকার পর সে ইকো করবে আমাকে ভ্যালুগুলা, ঠিক আছে? যদি কোনো কারণে এই যে কন্ডিশনে সবকিছু যদি ঠিকঠাক না থাকে, তার মানে সে ইফ কন্ডিশন এবং লুপের বাইরে এসে সে আমাকে প্রিন্ট করবে ইকো এরর, অর্থাৎ কোনো কারণে আমার ভ্যালুগুলা সে কি করতে পারে নাই, মানে কানেকশন হতে পারে আমার এই যে এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজে কোনো একটা জায়গায় আমার কি আছে, সমস্যা আছে, ঠিক আছে? সো এতটুকু করার পর আমরা যেটাকে সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের প্রজেক্টটাকে রিলোড করি, দেখেন আমরা এখানে আসলাম, রিলোড করি, ওয়াও, এই যে দেখেন আইডি 1 এই যে ভ্যালুটা আমার আছে, আইডি 2 এখানের মধ্যে আপনি যদি চান দেখেন এগুলো দেখতে হয়তো একটু মানে একটার সাথে একটা লাগানো হয়ে গেছে, তাহলে আমি চাচ্ছি দেখেন নেমের পর আমি একটা কি নিব, এই যে নেমের পর এই যে আমি একটা স্পেস নেব, ফার্স্ট নেম লাস্ট নেমের মানে হোল নামের পরে ফার্স্ট নেমের পরে আমি একটা স্পেস নিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে এসে আপনি কি করবেন, ঠিক আছে? আমি একটা স্পেস নিলাম, সেভ করলাম, সেভ করে এটাকে যদি রিলোড করি, ওকে, এখানের মধ্যে দেখেন জাস্ট একটু সৌন্দর্যের জন্য আমরা কিন্তু ভ্যালুগুলো নিয়ে আসতে পারছি, ঠিক আছে? আমরা ভ্যালুগুলোকে শো করতে পারছি, এটাকে সেভ করলে আমি রিলোড করি, ওয়াও, দেখছেন একটা স্পেস পাইছে। আমরা যদি এখানের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে, শুরু আসার পরে আমি যদি এখানে একটা স্পেস এটাকে সেভ করলাম, এই যে ইমেলের পরে একটা স্পেস না, ওকে, এতটুকু করার পর আমরা যদি রিলোড করি, ওকে, এরকম দেখাচ্ছে দেখেন, এই যে আইডি দেখাচ্ছে, আমার নেম এটা, ঠিক আছে, আর এটা হলো ইমেল, ঠিক আছে?
আপনি চাইলে এখানে কি করতে পারেন, এখানের ভিতরে একটা ডট ইউজ করতে পারেন, ডট ইউজ করেন, ঠিক আছে। তাহলে সেভ করলাম, সেভ করে এটাকে যদি আমরা রিলোড করি, এই যে দেখেন এটা হলো নেম আর এটা হলো ইমেল, ঠিক আছে। আপনি চাইলে এখানের মধ্যে আবার ইমেলের আগে, ইমেলের পরবর্তীতে আর একটা আছে ইনফরমেশন আপনি দিতে পারেন, সেটা হলো কি বলেন তো, এটা হলো ইমেল, ঠিক আছে, আপনার ইচ্ছা দিতে পারেন। তারপরে এটাকে সেভ করলে, সেভ করে আমি যদি আমার প্রজেক্টটাকে রিলোড করি, সেট কোনো কারণে এখানে কিছু একটা মিসিং গেছে, এটাকে স্পেস করলাম, ওকে এতটুকু করবো, সেভ করে রিলোড করি, ওকে এতটুকু দেখাচ্ছে, এই দেখেন। তাহলে এটা হলো আমার আইডিটা, আর এটা হলো নেম, আর এটা হলো আমার ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা সাকসেসফুলি এই যে আমাদের ইনসার্টকৃত যে টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু আমরা সিলেক্ট অপারেশনের মাধ্যমে সিলেক্ট করে আমরা শো করতে পারছি, ঠিক আছে। সো এই ভিডিওটা এতটুকু, সামনের ভিডিওটা অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সো সাথে থাকবেন, ধন্যবাদ।